হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, আপনারা যারা নতুন 2025 সালে সিঙ্গাপুরে আসতে চান, আপনারা অনেকেই প্রশ্ন করবেন সিঙ্গাপুরের আইপির মেয়াদ কতদিন থাকে। তো সিঙ্গাপুরের আইপির মেয়াদ কতদিন থাকে অথবা ভিসার মেয়াদ কতদিন থাকে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত কথা বলবো। না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমি এখন দাঁড়ায় রয়েছি সিঙ্গাপুরের খুব সুন্দর একটি জায়গায়, আমার রুমের পাশেই। এটা হচ্ছে রেস্টুরেন্টের পাশে দাঁড়ায় আর কি কথা বলতেছি। আর এটা হচ্ছে আপনার হাইওয়ে, আর উপরে যে আপনার ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে এলআরটি চলাফেরা করে, এলআরটি যা। আর এখান দিয়ে যে গাড়ি যাইতেছে। তো এখন সিঙ্গাপুর টাইম রাত 10টার উপরে বাজতেছে। তো যাই হোক, আসেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আপনারা যারা আইপি লাগাবেন, আইপি লাগানোর পরে আপনার আইপির মেয়াদ থাকে আপনার 6 মাস। সিঙ্গাপুরে এটাকে বলে আইপি, অন্য অন্য কান্ট্রিতে বলে এটাকে ভিসা। তো আপনি যদি 6 মাসের ভিতরে সিঙ্গাপুরে না থাকেন তাহলে এই আইপি ক্যান্সেল হয়ে যাবে, আপনি নতুন করে আইপি লাগাইতে হবে। নতুন করে আইপি লাগিয়ে তারপর আপনার আসতে হবে। তো এই জন্য আপনার যারা আসবেন 6 মাসের ভিতরে আসার চেষ্টা করবেন। একবার যদি আপনার আইপি ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনি যদি একবার না আসেন এই আইপিতে, আপনার আইপিটা যদি ক্যান্সেল হয়ে যায় পরবর্তীতে আইপি রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যারা আসবেন আপনার এজেন্টকে বলবেন আপনাকে মানে যখন আপনার আইপিটা অ্যাপ্লাই করবে তখন এই প্রথম অ্যাপ্লাইয়ের মধ্যে আসতে লেট করবেন না। লেট করলে পরবর্তীতে আল্লাহ না করুক যদি সমস্যা হয়, যে রিজেক্ট আসে তাহলে একটা ঝামেলা। একবার যে রিজেক্ট আসে বারবার রিজেক্ট আসার সম্ভাবনা আছে। তো এই জন্য আপনার যত কষ্টই হোক টাকা পয়সা ম্যানেজ করে আপনার এজেন্টকে বলবেন যে তুমি আমাকে দ্রুত সময়ের ভিতরে পাঠিয়ে দেন। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই ভিডিওটি এটা নিয়েই করার ছিল। আমার চ্যানেলটিতে এরকম নতুন নতুন ভিডিও আছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। আর আপনারা সিঙ্গাপুরে কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন বিষয়ে জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।